আপনারা যারা ফেসবুকের বুস্ট আনএভেলেবল দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে, কিংবা আপনাদের যাদের অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করা হয়েছে, আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারছেন না, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমরা ক্লিক করলে আমাদের প্রমোশন করতে দিই। এখন আমার এখানে দেখাচ্ছে যে প্রমোশন নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ, মানে আমাদের এই পেজ থেকে আমরা ক্যাম্পেইন করতে পারছি না। এর পিছনে কিছু কারণ থাকতে পারে, সেগুলো আমি আইডেন্টিফাই করে দেখাচ্ছি। যাদের ক্ষেত্রে দেখেন বুস্ট আনএভেলেবল, এই অপশনটা অনেকেরই আসবে, আপনারা যারা আছেন অনেকেরই এই অপশনটা আসতে পারে। তবে এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের আসবে সেটা হলো আপনি যে প্রোফাইল পিকচার দিয়েছেন, আপনি যে কাভার ফটো দিয়েছেন, মানে আমরা যে উপরের দিকে দেখেন এই যে কাভার ফটো দিয়েছি, এইগুলোর জন্য আমাদের বুস্ট, এই যে পোস্টগুলো সেগুলোর জন্য আমরা বুস্ট আনএভেলেবল দেখতে পাবো, মানে আমাদের বুস্টটা অ্যাভেলেবল দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে তো এগুলো পোস্ট করা, এগুলোর নিচেও কিন্তু সেম ভাবে আনএভেলেবল দেখাচ্ছে। এখন এই আনএভেলেবল দেখানোর কারণটা হলো যে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, মানে যেখান থেকে অ্যাড ক্যাম্পেইন বুস্টিংটা রান হয়, সেই অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। তো আমরা একটু দেখি কিভাবে ব্লক করে বা কোত্থেকে এটা চেক করবেন। আপনারা facebook.com/ads ম্যানেজারে যদি চলে যান, facebook.com/ads ম্যানেজার, এটাতে যদি আমরা যাই, এই সাইটটাতে মানে এই ইউআরএলটাতে আপনারা যদি যান, এখান থেকে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা আসলে ব্লক করেছে কি। তো আমরা এখানে চলে আসলাম। এই যে দেখেন, আপনারা আসার সাথে সাথেই ঠিক এই অপশনটা পেয়ে যাবেন যে ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট, যাদের ওইরকম আসবে। এখন এই যে রেস্ট্রিকশনটা দেখালো, এই রেস্ট্রিকশনটা কেন আসছে? এই রেস্ট্রিকশনটা অনেক কারণে আসতে পারে। পেমেন্ট মেথড না থাকার কারণেও আপনি যদি অ্যাড ক্যাম্পেইন করার ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন আসতে পারে। আর অনেকগুলো কারণে আসে, যে আপনার পেমেন্ট মেথড হয়তো আপনার মাঝে অ্যামাউন্টটা শেষ হয়ে গেছে, এই কারণে আসতে পারে। তো যাক, এখান থেকে আপনারা চেক করতে পারবেন। যারা এইখান থেকে চেক করতে না পারবেন তাদের জন্য এইখানে দেখেন একটা অপশন আছে, 3 অল টুলস, যেটা অ্যাকচুয়ালি এটাতে আমরা একটু ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি, এটাতে চলে যাব আমরা। অ্যাকাউন্ট কোয়ালিটি, এখানে আসলাম। এখানে আসার পরে আপনি খুব সুন্দর করে এবার এই অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে আপনি এবার আপনার এই যে এই অপশনটা দেখেন রেস্ট্রিক্টেড দেখতে পাবেন, অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো এখান থেকে এসেও চেক করতে পারেন, ওইখান থেকে চেক করতে পারেন। অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হলে এখন আমি কি করব, হাউ টু সলভ দিস প্রবলেম, তাই না? তো আমরা এইখানে আসলাম। এইখানে দেখেন আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা অপশন পাবেন, মানে কনফার্ম আইডেন্টিটি। এইটাতে আপনাকে আইডেন্টিটি কনফার্ম করলে আপনার এটা ভেরিফাইড হয়ে যাবে, এবং এটার জন্য কিন্তু 48 ঘন্টা সময় নেবে তার, মানে 2 দিনের মধ্যে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। তো এরকম আসলো, আসার পরে আমরা দেখেন কন্টিনিউ, এই যে স্টার্টিং প্রসেস টু রিভিউ রিকোয়েস্ট রিভিউ, এটাতে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আপনি যদি আমরা একটু কন্টিনিউ দেই, আপনার যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট আছে, ওইটার একটা পিকচার আপনাকে দিতে হবে এখানে আপলোড করে। তার আগে আমরা একটু রোবটটা চেক করে নেই, তাহলে রোবটটা চেক করি, দেন কন্টিনিউতে ক্লিক করি। এবার দেখেন এই যে to help us check that this account belongs to you, you need a photo of your official ID, মানে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট দিলে ভালো হয়। যেরকম দেখেন দ্যাট দিস কুড বি এ ড্রাইভিং লাইসেন্স, আমাদের যে গভর্নমেন্ট ইস্যু ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়ে করতে পারেন, পাসপোর্ট যাদের আছে সেটা দিয়ে করতে পারেন, অর আদার টাইপস অফ অফিসিয়াল আইডেন্টিফিকেশনস, অথবা আপনার আদার্স কোনো অফিসিয়াল আইডেন্টিফিকেশন থাকলে সেটাও দিতে পারেন, এনআইডি বলেন, বা আপনার যদি অফিস থেকে কোনো আইডি কার্ড থাকে সেটাতে হয়তো আপনাকে হেল্প করবে। ইফ দেয়ার এনি ইস্যুস উই উইল সেন্ড ইউ অ্যান ইমেল, আপনার যে ইমেলটা এখানে অ্যাড করা আছে এর বাইরেও যদি কোনো ইস্যুস থাকে সেটা আপনাকে জানানো হবে, এবং কিভাবে সলভ করবেন তারও একটা প্রসেস তারা এখানে বলে দিবে। তাহলে এখানে যখন আপনি ইমেজ দিবেন, নিচের দিকে চলে আসলে একটা কন্টিনিউ অপশন পাবেন। কন্টিনিউ অপশন থেকে আপনি ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা সাবমিট হয়ে যাবে উইদিন 1 ডেজ এর মধ্যে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেয়। ম্যাক্সিমাম আপনার 30 দিন নিতে পারে। এই দেখেন, উই উইল কিপ ইট ফর মোর দেন 30 ডেজ, 30 ডেজ এর বেশি নিতে পারে, বাট নর্মালি একদিনের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। এই দেখেন বলছে হোয়েন ইউ সাবমিট এ কপি অফ ইউর আইডি উই উইল কিপ ইট মোর দেন 30 ডেজ। এই আবি আর কর্মকান্না কি নাম, আপনি আঁকাবি করতেছেন কেন? এই যে নট মোর দেন 1 ইয়ার্স, মানে 1 বছরের বেশি নিবে না, আসলে এটা
আপনার 48-72 ঘন্টার মধ্যে সলভ হয়ে যায়। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে এটা আপলোড করব। এটা যখনই আপনি আপলোড করে দিবেন, আপনার এই অ্যাকাউন্টটা 100% শিওর যে এই নামের সাথে যদি আপনার এনআইডি কার্ডে মিল থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল না থাকলে অনেক ক্ষেত্রে নিতে চায় না, তো মিল থাকলে তখন আপনারটা 100% শিওর যে এটা আসলে বুস্টিং অ্যাভেলেবেল হয়ে যাবে। এই প্রবলেমটা আপনাদের অনেকেরই হবে, এটাই আমি দেখার জন্য অ্যাকচুয়ালি আপনাদের স্ক্রিনটা শেয়ার নিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো এটা এটা আমরা দেখলাম যে কিভাবে আসলে এটা সলভ করব, তারপর আপনারা বুস্ট করতে পারবেন, তারপর আপনারা প্রমোটে ক্লিক করলে প্রমোট করতে পারবেন। আচ্ছা, এখানে